পেশাব করার সময় ভুলেও এই দুইটি কাজ আপনি করবেন না। যদি এই দুইটি কাজ আপনি করেন তাহলে মারাত্মক রোগে আপনি আক্রান্ত হবেন, কঠিন বিপদে আপনি পড়ে যাবেন। এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন, যারা এই দুইটা কাজ পেশাব করার সময় করবে তারা ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। স্বয়ং আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আবু দাউদ শরীফের 18 নম্বর হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমাদের সমাজের প্রত্যেকেরই তো আমাদের কাজায়ে হাজাতের অবস্থা হয়ে যায়। আমাদের টয়লেট, পেশাব, ইস্তেঞ্জা আমরা সারার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। আমাদের সবারই তো এটা হয়। আমার প্রিয় ভাইরা, এই পেশাব করার সময় মারাত্মক দুইটা ভুল করার কারণে আমাদের মনের অজান্তেই আমরা বিভিন্ন রোগের মধ্যে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। এটা তো আছেই, এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদের উপর এত বেশি অসন্তুষ্ট হয়ে যায় এই দুইটা কাজ করার কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেশাব করার সময় যদি কেউ এই দুইটা কাজ করে, এই দুইটা কাজ করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বুঝি না, আমরা না বুঝে এই সমস্ত ভুলগুলো করে যাচ্ছি, কিন্তু এই সমস্ত ভুলগুলো করার কারণে বিভিন্ন রোগ, শোক, বালা, মুসিবত আমাদের উপর আবৃত হয়ে যাচ্ছে। আমরা অনেকেই অনেক সময় দেখতে পাই যে অনেকের কিডনিতে সমস্যা হচ্ছে, লিভারে সমস্যা হচ্ছে, অনেকের বিভিন্ন ধরনের রোগের মধ্যে আক্রান্ত। কিন্তু আমরা মনে করি না, অন্য অন্য কাজ করার কারণে মনে হয় এই সমস্ত রোগ আমাদেরকে ধরেছে। কিন্তু না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই কথার অ্যান্সার তিনি দিয়ে গিয়েছেন, যা বর্তমান মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করছে। রাসূলের প্রত্যেকটা কথা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে যে কথাগুলো তিনি বলেছেন, সব কথাগুলোই এখন পাই টু পাই ভাবে মানুষের কাছে তারা প্রমাণ করছে। আমার প্রিয় ভাইরা, পেশাব করার সময় অন্তত পক্ষে এই দুইটি ভুল থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এক নম্বর হচ্ছে, হাদিসে পাকের মধ্যে আসছে, ওয়াল্লাযী বিয়াদিহি ফি তরিকিন ওয়াল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন। হাদিসে পাকের মধ্যে আসছে, এক নম্বর ভুল হলো, কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি রাস্তার মধ্যে পেশাব করে। আপনি দেখেন অনেক সময় আমাদের এমন হয় যে আমাদের টয়লেট চাপ দিয়েছে, পেশাব ধরেছে, হুটহাট করে মানুষ যেদিকে চলাচল করে, মানুষ যেদিক থেকে যায় সেদিকে বসে আমরা এই কজায়ে হাজতটা অর্থাৎ আমরা পেশাব করে ফেলি, কিন্তু আমরা জানি না এর কারণে মারাত্মক যেই গুনাহ আমাদের হচ্ছে এবং মারাত্মক রোগ আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুশ্চিন কালেও যার যত পেশাব ধরুক, যার যত টয়লেট চেপে থাকুক, তোমরা কখনোই রাস্তার মধ্যে পেশাব তোমরা করবে না। এই পেশাব যদি কেউ রাস্তার মধ্যে করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান, নাউজুবিল্লাহ। এরপরে নাম্বার 2 হলো, যেই কাজটা করার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হন এবং আপনার উপর আল্লাহ পাক লানত বর্ষণ করেন, সেই 2 নম্বর কাজ হলো আউফি জিল্লিহি, অর্থাৎ কোনো ছায়ায়, যেমন ধরেন কোনো গাছের ছায়ায় এবং কোনো ফ্লাইওভারের নিচে। আমাদের দেখা যায় এই সমাজের মধ্যে রাস্তাঘাটে অনেক বড় বড় ফ্লাইওভার দেখা যায়, তাই ফ্লাইওভারের নিচে একটু ছায়ায়, যেখানে মানুষ বসে, মানুষ দাঁড়িয়ে থাকে, যাত্রী পরিবহনের লোকগুলো বসে, সেখানে দাঁড়িয়ে আমরা পেশাব করলাম, সেখানে বসে আমরা পেশাব করলাম। এই পেশাব করার কারণে, এই 2টি জায়গায় পেশাব করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হচ্ছেন এবং আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ শোক দেখা দিচ্ছে। এর কারণ হলো যে এর দ্বারা আপনি রাস্তায় যে পেশাব করলেন, আপনি যে কোনো ছায়ার নিচে পেশাব করলেন, মানুষ এখান দিয়ে চলাচল করে, আর এটা হচ্ছে হাক্কুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। আপনি বান্দার হক নষ্ট করলেন, আল্লাহ তাআলা তো অসন্তুষ্ট হবেনই, এবং বান্দার যে অসন্তুষ্ট হয়েছে এই গুনাহ আপনার আমলনামায় লিপ্ত হয়ে যাবে। এজন্য আমার প্রিয় ভাইরা, 1 নম্বর হচ্ছে ওয়াল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন, আমরা রাস্তাঘাটে কখনোই পেশাব করব না। এরপর 2য় হচ্ছে আউফি জিল্লিহি, কোনো গাছের ছায়ায় অথবা কোনো ফ্লাইওভারের নিচে আমরা এই কাজটা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি কথাগুলো মানার তৌফিক দান করেন, আমিন।